হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি ড্রাইভার আলামিন ভাই আপনাদেরকে নিয়ে আসলাম গণভবনের মূল ফটকে। গণভবনের পরিবেশটা অত্যন্ত সুন্দর সুন্দর একটা পরিবেশ। লাল ইট দিয়ে গাঁথনি ঘরগুলা, বিভিন্ন কারুকাজ করা সৌন্দর্য। এখানে দেখতে পারতেছেন মৌমাছি চাক বেঁধেছে। মৌমাছির চাক সুন্দর করে মধু আবরণ করতেছে। আমি ড্রাইভার আলামিন ভাই, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি মূল ফটকে, যেখানে স্বৈরাচারী শেখ হাসিনা বসবাস করত, ওই মূল ফটকের রুমে। আর এখানকার পরিবেশ বর্তমানে খুবই নিরিবিলি পরিবেশ, একদম নিস্তব্ধ পরিবেশ। বর্তমানে জনসাধারণের প্রবেশ নিষেধ, শুধু প্রশাসনের লোকেরা আছে, তারা পাহারা দিচ্ছে। আর এটা মিউজিয়াম হয়ে যাবে, মিউজিয়াম হলে আমরা দেখতে পারবো। তাই আমি ড্রাইভার আলামিন ভাই আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। আমাকে আপনারা বেশি বেশি কমেন্ট, লাইক, সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখাতে চাচ্ছি কাটামিন্দি ফুল গাছ, তারপর আরেকটি ফুল ঝাওয়া ফুল, সাদা হোয়াইট কালারের সুন্দর গাছ হয়ে রয়েছে। তো দেয়ালের পাশে পাশে গাছগুলো লাগানো। আরেকটি ফুল দেখাচ্ছি আপনাদেরকে, অরেঞ্জ কাটিং ফুল। ওয়াও, অরেঞ্জ কাটি ফুল খুব সুন্দর। মাছ চাষ করে এক কর্নারে, এটা হলো গণভবনের আপনার পূর্ব পাশে। দেয়ালের পাশ দিয়ে বিশাল এক নদী বয়ে গেছে। নদী বলতে আসলে পুকুর, নদীর মতো করে পুকুর করেছে। পুকুরটা বিশাল লম্বা আর কি, সেজন্য নদী বলেছি। দেখতে পারতেছেন এই সিঁড়ি দিয়ে নেমে পুকুরে মাছ চাষ করা হয়। মাছ চাষের পাশাপাশি এত সুন্দর গাছগুলো লাগানো, কৃষ্ণচূড়া গাছগুলো মনের আনন্দে ফুটে রয়েছে। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো আপনারা আমাকে যদি সাপোর্ট না করেন, আমি কিভাবে আপনাদের পাশে থাকবো? তো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন। আর এই যে হিজল গাছ দেখাতে চাচ্ছি, সচরাচর সবার বাড়িতে হয় না, সবাই দেখতে পারে না। হিজল গাছ খুবই কম দেখা যায়। গণভবনের ভিতরে একটি হিজল গাছও আছে, আপনারা দেখতে পারতেছেন। তো এই সিঁড়িগুলাতে তো দেখাতে চাচ্ছি। আপনারা আমাকে এরকম লোকেশন দেখানোর জন্য আমাকে বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি যেন সবসময় আপনাদেরকে আনন্দ দিতে থাকি, আনন্দের মাঝে যেন আমিও বেঁচে থাকি আর আপনাদেরকে আনন্দ দিতে থাকি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, আল্লাহ ভরসা।